আমি তো সারা জীবন হুমলাম কেউ একটা কম কমে তো আওয়াজ তো ভাই এত বেশি আওয়াজ তো আমি অন্য টাকা তো খাইছি বলেন সুবহানাল্লাহ। কিছু হয়েছে তাও তো উনি তো কইছে না বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই কোন আমিন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পরে আল্লাহ জানে আমাদেরকে কোন পথে চললে আমাদের ভালো। এটা আল্লাহ যত জানে, দুনিয়ার কেউ জানে না, ঠিক কিনা বলেন? আমি 2000 সালে যখন হজ করতে গেছি, যাওয়ার পরে মদিনা শরীফে গেছি। মদিনা শরীফ যাওয়ার পরে আমি একটা ঘড়ি কিনবো চিন্তা করলাম, ঘড়ি, হাত ঘড়ি। তো দোকানদারকে বললাম, ভাই একটা ভালো দেখে ঘড়ি দেবেন, বাঙালি সেলসম্যান। তো উনি আমাকে বললো যে হুজুর কোনটা নেবেন, চাবি দেউন না অটোমেটিক? আমি কই ভাই চাবিটা কি আর অটোমেটিক কি? অটোমেটিক করে চাবিটা দিয়ে দেওয়ার লাগবে না, যতদিন চলে চলে, ব্যাটারি শেষ হলে ব্যাটারি বদলাইবেন, কপাল ভালো থাকবে অনেকদিন চলবো, না হলে আমার কাছে বাধা লাগে তো পারি ওয়ান টাইমের মতো। আমি চাবিটা এটা হুজুর সুবিধা, আপনি দিনে একবার চাবি দিবেন, এটা যদি টাইম মতো মিল করে চালাইতেন পারেন তাহলে মোটামুটি এটা চলবে। তাই বললাম ভাই একটা চাবিটা টাইম মতো দাও, এটা ঝামেলা, তা অটোমেটিক চাইবে। তো অটোমেটিক যেটা ওটো এটা দিয়ে দিচ্ছে। আমি তো পরে চিন্তা করলাম যে এই একটা ঘড়ি, এখন এটা 12 ঘন্টা 24 ঘন্টায় একবার আপনি চাবি দেওয়া লাগবে না, এটা বন্ধ হয়ে যাবে। এটা ঘড়ি যিনি বানাইছে তিনি এটা নিয়ম করে দিচ্ছে, এটা মেয়াদ হলো 24 ঘন্টা। এটার ভিতরে যে জুয়েলগুলো ফিট করা আছে, এটার ভিতরে এরকম সাক্ষীর মতো দেখবেন, আগের দিনের ঘড়ির ভিতরে দেখবেন এরকম গোল গোল সাক্ষীর মতো কেফলি দেওয়া এরকম আছে। এটা আপনি যখন শক্ত করে চাবি দেবেন, এটা 24 ঘন্টা পরে অটোমেটিক এটা স্লো হয়ে যাবে, এখনো বন্ধ হয়ে যাবে। তা আমি তখন চিন্তা করলাম, আমার তো একটা ঘড়ি, এই ঘড়িটাকে 24 ঘন্টা একবার চাবিটা দিলে ঘড়িটা নষ্ট হয়ে যায়। আজ আবার সবাই সারলে আপনারা জানাইয়েন আমাকে, জুড়ে কম আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সামান্য একটা ঘড়ি যিনি বানিয়েছেন তিনি আইন করে দিলেন 24 ঘন্টা একবার চাবি দেওয়া লাগবে না, এলে চলবে না। সামান্য কেনায় টাকার ঘড়ি যদি এমন হয়, যিনি তোমাকে আমাকে মানুষ বানালে উনি জানিয়ে দিলেন কি করা যাবে কি করা যাবে না, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কি ধরা যাবে কি ধরা যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না। তাইলে ঘড়ি যদি নিয়ম না মানলে নষ্ট হয়ে যায়, যিনি মানুষ বানাইল তার নিয়ম না মানলে সমাজ ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটাই গত 15 বছর এই কাজটাই নিয়মের কোন তোয়াক্কা নাই, যা চায় তাই করেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? সমাজ ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা বলেন, এই যে বিচার ব্যবস্থা বলেন, ব্যবসার ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, সংসার এই যে জামাই বউ, এই যে বেড়ে নষ্ট হয়ে গেছে। কারণ বউ করে একদম, জামাই করে আরেকদম, বউ একটা ক্ষমতা এগুলি হারানোর উঠতে দিয়ে এত ক্ষমতা দেয় তো স্যার, ঠিক যেরকম সব শেষ। নিয়ম মানে নিয়ম দিয়েছেন কে? আল্লাহর নিয়ম যখন মানুষ লঙ্ঘন করে ফেলে, তখন ঘড়ি যেমন ওই বানান নিয়ম না মানলে ঘড়ি নষ্ট হয়, সমাজের নিয়ম, আল্লাহর নিয়ম না মানলে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছু নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। সবাই বলে কে? তাহলে বিধান মানবো কার? নিয়ম মানবো কার? তাইলেই সুখ, তাইলেই শান্তি। এছাড়া আপনি যত কায়দা করেন, যত কৌশল করেন, সুখ নাই, শান্তি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ কোন পথে গেলে সুখ পাবে, কোন পথে গেলে অশান্তি, মানুষকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষ আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে পাঠাইছে, আমাদের বুঝ কম। আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিচ্ছে শুধু আল্লাহকে চেনার জন্য। এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে আপনি যত বড় নেতা দেখেন, সব নেতা, পীর সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, সবার দেখবেন একটা গোপন দিক আছে। এমন কোন মানুষ নাই তার একটা গোপন দিক নাই, মানে গুনার দিক নাই। কম হোক বেশি হোক, আমাদের সবার কিন্তু গুনাহ আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল যাদেরকে পাঠাইলেন তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যিনি নবী, তোমাদের যিনি নবী পাঠাইলেন তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ, তিনি হচ্ছেন তোমাদের জন্য আইডল, তিনি তোমাদের জন্য আইকন। তিনি শিখিয়ে দিয়ে গেছেন তোমার কেমন করে তোমার গোটা জিন্দেগি তুমি পরিচালনা করবা, সব নবী শিখিয়ে দিয়েছেন। তো দুনিয়ার ভিতরে যত বড় নেতা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কি কয় জানেন? যদি কোনো গোপন দোষ ধরা পড়ে তখন দেখবেন যে মানুষ আক্রান্ত হয়, ভাই আপনি দেখছেন মাপ চাই, কেউ কাছে এটা কইয়েন না, আমার ইজ্জত থাকতো না। এটা আমরা করি না, কি করি না? কোনো গোপন কাজ করতে আমরা একজনের মনে করেন নর্মাল, আপনি একবার ফপ্পা গেছেন, ফপ্পা ছুটি করতে গেছেন, আপনার আরেকবারে দেখা লাগছে, আপনি দৌড়তে গিয়ে তারা তো করেছেন, ভাই সিটটা থেকে তো তোর কত এই কাম করছ, আমি না হইলে একটা ফপ্পা ভাইরালেছি, এই হারাম আর জীবনে এই কাম করতাম না, তুমি আর এটা কেউ কাছে কইও না, কেন শাসন এটা কোনের কি আছে? হ্যাঁ তো সাইজ করলো বিয়া কইছে, এ আমার কইছে না কইতাম কিন্তু জানাই রাখা দরকার হচ্ছে। তাহলে সবার কিন্তু একটা গোপন দিক আছে যেটা গোপন রাখতে চায়। আর নবীজির ব্যাপারে ব্যতিক্রম তো হইল এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাইকা ডাইকা বলতেন, ভাই ও সাহাবারা, তোমরা আমার কোনো কিছু গোপন করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা আমার কোনো কিছু গোপন করো না, যা দেখো তাই বলে দিও, কারণ আমি যা করি, যা শুনি, যা সমর্থন করি, বাধা দেই না, সবটা ইসলাম। আর আমি হলাম সবে, আমি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? পার্থক্যটা দেখেন, আমরা গোপন দিকগুলো গোপন রাখতে চাই, আর নবীজি বলছে যে আমার কোনো গোপন নাই। আমি স্ত্রীর সাথে কেমনে ঘুমাইছি, আমি কেমন করে আপনাদের সাথে ব্যবসা করছি, আমি কেমনে লেনদেন করছি, কেমনে কথা বলছি, সব তোমরা প্রকাশ করে দিও, কোনো কিছু গোপন করো না। কারণ মানুষ জানবে কেমনে? আল্লাহ তো আমাকে পাঠাইছে উসওয়াতুন হাসানাহ, মডেল হিসাবে, আইডল হিসাবে মানুষ আমাকে অনুকরণ করবে। এই জন্য যেহেতু আল্লাহ পাঠাইছে, আমার সবকিছু প্রকাশ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? একটা সময়ে মন খুলে বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে পারেন না, ঠিক কিনা কন? মসজিদের মিম্বার গুলোকে থামিয়ে দেওয়া হয়েছে, মসজিদের মিম্বার গুলোতে ওলামায়ে কেরাম সঠিক কথাটা বলতে পারে নাই। কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে, পক্ষে না বিপক্ষে এটা যাচাই করেন না, আমার কথাগুলো আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল এই চিন্তার দরকার নাই। আপনি শুধু ভাববেন আমার কথাগুলো আপনার বিবেকে নাড়া দেয় কিনা, কোরআন সুন্নাহ মতো আমি এগিয়ে যাচ্ছি কিনা, আপনার বিরুদ্ধে যা, কিন্তু কথাটা আল্লাহ। আমরা এই মন মানসিকতা নিয়ে বসি যে আমরা গ্রহণ করতে যেন প্রস্তুত হই, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমি এতেকালের 81 দিন আগে, নবীজির এতেকালের 81 দিন আগে নবী গেলেন আরাফার ময়দানে। কারণ ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ ব্যবস্থা, এটা কমানোও যাবে না, এটা বাড়ানোও যাবে না, যা আছে তাই, যার 1000 বছর আগে যা দিয়েছে এটার নাম ইসলাম। এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কেউ যদি বাড়াইতে চায় তাহলে ইসলাম থাকবে না,
কমাই ফেললো ইসলাম থাকবে না। মনে করেন আমি যখন আপনাদের এই গ্রামে আসলাম, মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, ওনার ঘরে আমি বসলাম। তো বসার পরে আমি বললাম, মনে করেন যে উজ্জ্বল ভাই আমাকে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে ভিতর বাড়িতে পানি আনার জন্য। তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশের পিসা হুজুর আসছে মুশতাক ফয়েজি, উনি পানি চাইছে, পানি নিতে আসছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, আপনি কোনো বুদ্ধি শুদ্ধি নাই, আপনি উনি কত দূর থেকে আসছে, মেহমান মানুষ, সারা বছর কি আমাদের এখানে আসে নাকি? জীবনে একবার আসছে, আর আসে না, না আসে। ঘরের ভিতরে ট্যাং আছে, এগুলো ট্যাং দেন। তো দিছে ট্যাং, এগুলো চিনি দেন, দিছে চিনি, কয়েকটা লাড়া দেন। এখন ট্যাং চিনি লাড়া দিছে পরে এটার আপনাদের এদিকে কি কয়? কি কয়? আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলেন, শরবত চাইছিলেন? পানি। আমি চাইছি পানি, উনি আল্লাহ দিছে আমার শরবত, তা আমি শরবত খাইলাম। ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো। এটা কমও নাই, বেশি নয়, মনে করেন একবার সমান সমান। এখন এই সমান সমান এক কাপ পানি যদি থাকে, আমি যদি এখান থেকে এক ঘুট পানি খেয়ে ফেলি, তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে? আমি যদি এক কুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে, এটা কি ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? বাইরে পড়ে যাবে। চিন্তা করে ইসলামের এরকম সমান সমান এক কাপ পানির মতো। এখন আমরা তারা কি করছে জানেন? আমরা তারা যার যার সুবিধা মতো ওই উজ্জ্বল ভাইয়ের জন্য পানির লোকে ট্যাং দিয়ে চিনি দিয়ে শরবত বানাই দিছে। এই আমরা তারা ইসলামটারে যার যেমনি সুবিধা মতো ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইউসুফ গলির বসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া কেন? হ্যাঁ, সকলে মিলে দিছে লাড়া। তখন এটা যে পানি আছে না, শরবত হয়েছে। ইসলাম আর সেই ইসলাম নাই যার 1000 বছর আগে নবীজি যে ইসলাম দিয়েছিলেন। আল্লাহর নবী ইন্তেকালের 81 দিন আগে একটা আয়াত নাযিল হয়েছে নবীজির উপরে। ইহুদিরা যখন আয়াতটা শুনেছে, ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম, তাইলে এই আয়াতটারে আমরা নিয়া ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম। তোমাদের বড় ভাগ্য ভালো, তোমরা একটা দামি আয়াত পাইছো। আয়াতটা কি আমরা শুনতে চাই, যারা পারি তারা পড়ি, সবাই মিলে শুনি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। মজার কথা দেখেন, খুব খেয়াল কথা। আমি একবারে বুঝাইয়া বলবো, কঠিন কোনো ওয়াজ আমার কাছে নাই। আমার ওয়াজ যারা বুঝেন না তার আর কোনো মাফি লুকিয়া লাভ নাই। আমারকে বুঝাইয়া ওয়াজ বাংলাদেশ আর কেউ করতে হবে। আর আমি তো কুমিল্লার মানুষ, আপনারা যেমন কথা কেন আমি এমন কথা কেন? তাহলে আমরা বুঝতে ঠিক নিও, বুঝতে কি অসুবিধা না সুবিধা? খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনলে ওরা কথা বাইকিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আপনি শুনেন নবীজি আল্লাহ বলেন আজকের এই দিনে ইন্তেকালের 81 দিন আগে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল জুমআহ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। শুক্রবার জুমার দিন, আরাফার দিন। আল্লাহ দেখো ও নবী, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ মানে কি একটু কম, একটু কম, একটু বেশি, সমান? পরিপূর্ণ করে দিলাম, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম মানে ইসলাম।
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের দিন কি কম আছে না সমান সমান? সমান সমান। কথা বলা কম না সমান সমান? পরিপূর্ণ দিন ইসলাম। তাহলে আমাদের রব কে? আল্লাহ। সবাই বলেন রব কে? আল্লাহ। দিন ইসলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এটা কমানোও যাবে না, বাড়ানোও। আমাদের দেশে আফসোস কি জানেন? আমাদের দেশে আফসোস হচ্ছে কেউ কেউ ইসলামটারে বাড়াইছে, কেউ কেউ ইসলামটারে কমাইছে। কেউ কেউ ইসলামটারে করছে কি উরুসের নাম দিয়া, তারপরে দিয়া এই শুভ হালখাতার নাম দিয়া, সকালবেলা ইমাম সাহেব হুজুরকে দিয়া মিলাদ পড়াইয়া, মাগরিবের পরে ইমাম সাহেব হুজুরকে দিয়া মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইয়া 525 একটা নোট দিয়া মিলাদ টিলাদ পড়াই বলতো আপনার যাইয়া আমরা হল উন্নতন করো। ইমাম হুজুরে যাইয়া আমরা হল উন্নতন করা। ইমাম সাহেব হুজুরে গাড়া রাখা দিয়া খ্যাপ রাখা নাপ্তা ভাষাটা পিঠা শুরু হয়ে গেছে। আসেনি এই কারবা? আসেনি এই কারবা? বাবা আপনি ইসলাম মানেন না, এটা ভালো। আপনি মানেন না, এটা ভালো। কিন্তু ইসলামের নাম নিয়ে জালিয়াতি, ইসলামের নাম নিয়ে দুর্নীতি, আপনি এই কাজটা করতে পারেন না। আপনি এই উরুসের নাম দিয়া, গানের নাম দিয়া, এই হুজুরে দিয়ে মিলাদ করাইয়া মাগরিবের পরে আপনি হুজুরে যাইতে পারছেন না, রাইটটা কিন্তু আড়াইছে, সুইটটা সেটটা দিয়ে কিন্তু ঘুমাই সারছে। আপনার এরকম একটা কারবার করো, তারপরে মাইকে দিয়ে নাইকা নাউজুবিল্লাহ কোন কেন? এটা ইসলাম সমর্থন করে না। আমরা যেহেতু মুসলমান, আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, হুজুর কই যাওয়ার ডর রাখতেন, হুজুর কই যাওয়ার ডর রাখতেন, থাকতেন না এই দুনিয়ায়। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। সুতরাং ওই আল্লাহর দেয়া ইসলাম ওইটাই মানতে হলে মানতে হবে। মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হবে না। আপনার মনে চলে যা মন তা করবেন, ইসলামের নাম দিয়ে চালাই দিবেন না। পয়সা এটা আপনি করতে পারেন না। মন চাইলে মানেন না, মন চাইলে নাই। কত ভালো ভালো কাফের আছে আমি দেখতেছি। হে কাফের কাটলে সুন্দর বুঝতো না, আমার বুঝতে হয়েছে বানান যাবে। এইরকম মোটা, এইরকম লম্বা, এইরকম সুর কাফের কিচ্ছু ঠিক কিরকম? আমরা তো টাকাওয়ালা কাফের নাই, কথা বলা লোকগুলো বুঝতাম না কিছু। আমাদের চাইতে বেশি টাকাওয়ালা কাফের নাই, বড় বড় বিল্ডিং এর মালিক কাফের নাই, আছে কিচ্ছু হয় নাই। ইসলামের কিছু হবেও না, আপনি চিন্তা করারও দরকার নেই। কিন্তু মনে রাখবেন আপনার মনটা যা চায় দয়া করে তা করেন না। থাকলে ইসলাম মানেন না, বললে কইয়া ভাইয়া বিদায় নিয়েছেন জ্ঞান। আপনি দেখো জোর করে নাই তো ইসলাম মানার জন্য, কেউ আপনাকে বাধ্য করে নাই। না নবী বাধ্য করেছে, না শুধু শুধু কোনো মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই। সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। ঠিক কিনা বলে? বরং আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে। যারা কিন্তু আগ্রহ রয়েছে তারাও ছাড়ছে, তারা সাইটে আইছে। মসজিদের ভিতরে কি হয়, মসজিদের ভিতরে কি হয় সাইটে আইছে বুঝে ধরলে তে মুসলমান হইল। জোতাডি রাখতে মসজিদে ঢুকছে, বাড়িয়া জোতাডি নাই, এরপর তোমরা ইসলামের আদর। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম, একটা মন্দিরের সামনে দেখলাম লেখা আছে যে আপনি জুতা নিশ্চিন্তে বাইরে রাখবেন, কারণ এটা মসজিদ না, এটা মন্দির। মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। মুসলমান আমরা কিভাবে মানুষ করেছি, মানুষ করেছি। বাংলা কথা যে আসলো বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানোয়ার মনে করে। ঠিক কিনা? কত জঘন্য কথাটা বলছে, তুমি হয়তো ওজন বুঝো নাই। যেটা মসজিদ যেটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। তোমাদের মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারে, এর থেকে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই। কিন্তু আমাদের অনুভূতি নেই। এমন বাক্য লইছি, এমন বাক্য লইছি, আমরা এইটাও বুঝি, এইটাও বুঝি না। কত বোকা আমরা চিন্তা করি। মুসলমান মন্দির শুরু ১,৫০০ বছর আগে নবী পাঠালেন। এই নবীর দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা।
কুফর থেকে ইসলামে নিয়ে আসা, নবী কল্যাণ তাই করতে গিয়ে নবী মুঠো আনন্দ ঘন সময় কাটাতে পারেন নাই। নবীর পথটা কুসুমাস্তীর্ণ ছিল না, নবীর পথটা ফুল বিছানো ছিল না, গোটা পথটাই ছিল নবীর জন্য কণ্ঠপাতীর্ণ, কাটা বেছানো, ঠিক কিনা? জন্মের আগেই নবীর উপরে জুলুম শুরু হয়েছে। আপনি যদি জন্মের আগে আবার জুলুম শুরু হয় কেমনে? জন্মের পরে এটা শুরু হয়, জন্মের আগে হলো কেমনে? নবীর বিপদ আপদ জন্মের আগে শুরু হয়ে গেছে। এতেকালের আগে আব্বা না, এর চাইতে কষ্ট আর কি আছে কম? নবী জন্মের আগে নবীর আব্বা ইন্তেকাল করে ফেলেছে, জন্ম হয় নাই, আব্বা ইন্তেকাল করে ফেলেছে, জন্মের আগে বাস নাই। চিন্তা করে দেখেন কি বিপদ। জন্মের পরে 6 বছর বয়সে মাও, যাও দাদা ছিল 9 বছর বয়সে দাদাও। কি বিপদের ভিতরে নবী বড় হয়েছে। যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিলে প্রশংসা করছে, আল আমিন কইছে, ভালো মানুষ কইছে। নবীজিরে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখছে, তারা মনে করছে এই মানুষটা আমরা দেবদেবীর পূজা করবে, একদিন সেই এই দেবদেবীর লিডার হবে, সে এই চিন্তা করছে। দেখেন এই যখন ওনার শৈশব তখনও যৌবন দীপ্ত প্রায় হন নাই, তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কায়। কি দেখা দিছে? ঘুমাইতেছেন নাকি আপনি? কি দেখা দিছে? কি দেখা দিছে? সবাই বলেন কি দেখা দিছে? খেয়াল করে মনোযোগের সাথে শুনে। তো বন্যা দেখা দিছে পরে কাবা ঘরের যে দেয়ালগুলা এগুলো ছিল সুরসুতি, তখন তো সিমেন্ট রড আবিষ্কার হয় নাই। তো বন্যায় এমন পানি হয়েছে যে 4টা পাহাড়ের মাঝে ছিল কাবা ঘর। খুব খেয়াল করে 4টা পাহাড়, 4 দিকে সাফা মারোয়া, আরো 2টা পাহাড় এর মাঝের সমান জায়গা। কথা তো বাইরে কষ্ট হইতেছে নি কোনো? খুব মন দিয়ে শোনা, যখন কথা লইয়া যাবে, কথা লাইনে পড়ে গেছে, অসুবিধা নেই। আমিন কর। 4টা পাহাড়ের মাধ্যমে কাবা করতে। এই কাবা করতে আরেকটা ইতিহাস আছে, এটা মনে পড়ছে কইলেটা মনে মনে কই মার হাবা কোন এই কাবা করতে বানানের ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে একটা ফুটের বাপ হয়েছে, বুড়া বয়সে অতটা ছোট একটা 11 বয়স হয়ে গেছে বুড়া। এই বয়সে বাচ্চা কাচ্চা হয় না, এবার ওর বড় বাচ্চা হইয়া হয়েছে। এই বাচ্চাটা লইয়া আল্লাহ যখন বাচ্চাটা খালি প্রসব হয়েছে, জিবরাইল ফেরেশতা কানে কানে কয়, ইব্রাহিম আপনি একটা কাম করেন, আপনি আটা শুরু করেন। এটা কি তোমার কথা না আল্লাহর কথা? আমি কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কই? এটা আল্লাহ কইছে আপনি আটা শুরু করতেন। তখন ফুট মাত্র বাচ্চা দুনিয়াতে আসছে, বেবি একেবারে কাছাতি মহিলা, বাচ্চা হয়েছে মাত্র। এখন বউয়ের গিয়ে সেটা কয় দেখো ওইটা তো ঘুমায়, তারে তুলালো আর ফোটলা ফটলা যে আমি ঠিক করতে আসি, আল্লাহ হুকুম হয়েছে আটা শুরু গরম লাগবে। এটা কি দেখুন বাচ্চা হয়েছে কতক্ষণ আগে, এই মুহূর্তে আটা শুরু করেন, এটা আল্লাহর সুবহানাল্লাহ বানাবো। মরুভূমি যারা সৌদি আরব গেছেন হজ করতেন অথবা কোনো কারণে সফরে গেছেন, তারা দেখছেন মরুভূমি কার এখন এমন গরম মনে হয় খইটা দান্না দিলে খই হয়ে যাবো গা, চাউলটা দিলে বড় মুড়ি হয়ে যাবো গা। এর ভিতরে দিয়া আটা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে, পিছে হইল হাজারা, হাজারা মা, হাজারার পুলে হইল ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আটতে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি ছোট বাচ্চা তো মহিলা তো যেখানে দেখে যে একটু ছায়া ছায়া ভাব, এখানে উনি আসতে আগে, আর যেখানে দেখে যে রোদ তাড়াতাড়ি আগে। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি আস্তে আস্তে আগে ছায়ার ভিতরে। এই জিবরাইল আইয়া কয় এত আস্তে আস্তে হইতো না, কথা কইতেন তো এই রোদের ভিতরে এই দেওয়ার লাগে এই ছায়ার ভিতরে তাড়াতাড়ি। এবার 4 পাহাড়ের মাঝে যখন গেছে, 4টা পাহাড় পাথরের পাহাড়, এটি কি ঠান্ডা না গরম? দুপুর বেলা ঠান্ডা রোদ, 4টা পাহাড় গরমে মনে হয় ফাগুনটা বসে। তখন আপনার মন কি সাক্ষী দেয়? 4টা পাহাড়, মাঝের জায়গাটা মরুভূমির বালু, এই 4 পাহাড়ের গরমটা মাঝের জায়গার যখন পড়ছে, গরমটা কমছে না বাড়ছে? এই জায়গাটা খাইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম পাতলা পাতলা কাইট দিয়া বউরে কইতাছে, নমুনা খারাপ, আমিও বাঁচতাম না, তুমিও বাঁচতাম না,
তারেও বুঝায় বাঁচাইতে পারতাম না। বুড়া বয়সে একটা বাচ্চা যায় দিল, এটা বুঝে রাহনের মত নাই। আল্লাহ ফাতলা ফাতলা কাইট দাও, কোনো মতে সাইড পাহাড়ে জায়গাটা পাহাড় ফাতলা ফাতলা কাইট দিতে বসে করে জিব্রাইল এসে কানে কানে কয় তাড়াহুড়া করেন না, এখন ইব্রাহিম আলাইহিস সালাম ফাতলা ফাতলা কাইট দিয়া বাড়িতে চায়, আর জিব্রাইল আইয়া কয় তাড়াহুড়া করে লাভ নাই, এখন আপনার ঠিকানা। সুবহানাল্লাহ বললেন না? আস্তে করে চুপ করে থেমে গেছে। বিবি হাজারা কয় সহ্য করো, আল্লাহর হুকুম, এখানেই থামতে হবে, কোনো উপায় নেই। এখন বাচ্চা লইয়া বিবি হাজারা আফজা দিয়া বাচ্চা গাও জমা হইত না লাগে, এর লেগে একটু বলছে। গোয়াল লগে জিব্রাইল ভাই সেটা কি তা জানি কইছে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে, এবারে করছে কিন্তু সব কাপড় আছে এক ফোটলা, এবার আর কাপড়কে আলগা করে আলাইছে। বউয়ে ছাইয়া রয়েছে, কাপড়টি আলগা করতে আছে, ঘটনা কি কিছু জিগাইছে না, কাপড়টি আলগা কইরা আস্তে কইরা নিজের কাপড়টি নিয়ে আনা শুরু করছে। সুবহানাল্লাহ। নিজের কাপড়গুলো নিয়ে তিনি যখন সামনের দিকে পা বাড়াইলেন, বিবি ডাক দিয়া কয়, বিবি হাজারা ডাক দিয়া কয় স্বামী আমার, এই নির্জন মরুভূমির মাঝে কোনো নাই, ঘর নাই, কোনো মানুষজন নাই, কেউ নাই। কিছুক্ষণ পরে হয়তো দিন গড়িয়ে যখন সন্ধ্যা হবে, সূর্য যখন হারিয়ে যাবে পশ্চিম আকাশে, কোনো মানুষজন যখন থাকবে না, মরুভূমির হিংস্র জানোয়ার তো বের হয়ে আসবে, আমাকে ইসমাইলকে পাইলে টুকরা টুকরা করে ফেলবে। আপনি কই যান? ইব্রাহিম কোনো কথা কয় না, ব্যাগ ফোটলা লইয়া কাফন লইয়া সামনের দিকে হাঁটা শুরু করেছে, কোনো কথা নাই। বিবি হাজারা ডাক দেয়া কয় আপনি যান কই? কোনো কথা কয় না। সামনে দিয়ে হাজারা দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় কয় নাকি আল্লাহর হুকুম আপনার চলে যাওয়া। আবার ইব্রাহিম মাথা নাড়ে। বিবি হাজারা মহিলা মানুষ, আমরাও তো বড় বেড়ে আছে। বিবি হাজারা কি কয় শুনেন। বিবি হাজারা কয় ইব্রাহিম, ও স্বামী আমার, এটা যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর আপনার একলা না, আপনার আল্লাহর হুকুমে আপনি চলে যান। আর আল্লাহর হুকুম যদি হয় আমার এখানে থাকা, তাইলে আমি তো আপনি নবী, আমি তো নবীর বিবি, আমি এমনি হারবা না মানুষ না। আল্লাহ শুধু আপনার নাম আমার জন্য আল্লাহ আছে। আল্লাহ শুধু আপনার নাম, আমার জন্য তো আল্লাহ আছে। এইটাই যদি হয় হুকুম, তাইলে আপনি চলে যান, কোনো আপত্তি করবো না, বাধা দেব না। আমি আমার ইসমাইলকে নিয়ে এখানেই থাকবো। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। ও মুসলমান, এই কাবা ঘর বন্যায় ভেঙে পড়লো, দেয়ালগুলো ধসে পড়লো, সমান হয়ে গেল মাটির সাথে বৃষ্টি। আবার কাবা ঘর আবার কাফেরারা সবাই মিলে বানালো। হাজরা আসওয়াদ, ওই গোনা মাফের যে পাথরটা হাজরা আসওয়াদরা ছিল, তারা এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে। ঘর যখন তৈরি হয়ে গেল, এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল পাথরটা এনে লাগানো দরকার, কিন্তু লাগবে কে? সেই জমানায় এরা ছাগলের দড়ি লইয়া কাজা লাগিয়া 32 বছর না 34 বছর তারা ঝগড়া করছে, কয়শো লাশ করছে, ঝগড়া আর শেষ হয় না। উঠে রেখে আগে পানি খাওয়াইব, একটারা কয় আমার উঠতে আগে এসে, হাতে কয় আমার উঠের এই দড়ি দেয় না পিছিয়ে আসি, উঠ তো আগে গেছে গা, হাতে কয় আমার দড়ি সহ গেছে। এইরকম উঠে রেখে আড়াই পানি আগে খাওয়াইবো, এই ধরনের ঝগড়ার পরে ঝগড়া। এখন কাবা ঘর বানাইছে, হাজরা আসওয়াদরা দূরে ঘরের ভিতরে রাখছে, তখন লাগাইবো যারা এটা লাগাইছে, তার সবাই রাডি ছোটা সাচ্চা মাচ্চা তার ফুল মারতে আছে, ফাতর টত্তর রেডি করতেছে। এবার একটা ফিডা ফিডি যে হইব, এতে কোনো সন্দেহ নাই, ফিডা ফিডি একটা হইব। আবার আমরা যাত্রা করি, সবাই মিল্লা লাইন করতে আছে, ফিডা ফিডি লেগে রেডি হইতে আছে। তারা উত্তর পাড়ার তারা কয় তোমরা দক্ষিণ পাড়ার তারা ফিডাফিডি করবা, আমরা ফিডাফিডি কোন পারি। গত বছর দিয়ে গ্রামের তারা ফিটটা তুষ করে হারাইয়া বললাম তোরা কাম লাগাইছি, তোমরা আমরা ফিটবা, আমরা রংসা ফাত্তর আমরা এলাকা। দক্ষিণ পাড়ার তারা আইস আইও ফাত্তর লাগাইতে আইও। খুব পাড়ার তারা কয় তোরা দুইজনে লাগে থেকে বাকি দিয়া দিয়ে লাগাই দিয়া জ্ঞান আমরা। পশ্চিম পাড়ার তারা এগুলো সহি দিয়া রয়েছে আইয়া লাগানোর লেগিয়া, কেউ কয় কুরাইশ বংশের তারা লাগাইব, কেউ কুলমাইয়ার তারা লাগাইব, বনু কেনান, বনু তামিম, বনু হাসাম, বিভিন্ন গোত্রের তারা এই ফাত্তর লাগান লইয়া
একটা আপনার মুখামুখি অবস্থা, লাগে লাগে একটা অবস্থা হয়ে রয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না, এই পায়ে দিয়া কারা লাগাবে, এই বুদ্ধি টুদ্ধি আব্বাইতে আছে। এর ভিতর দিয়া একজন মুরব্বী ও তোমরা কি ফিটাফিটি করতে করতে দুনিয়াটা জীবনটা শেষ করে লাগবা, সারা জীবন এইটা লইয়া এইটা লইয়া এইটা লইয়া এইটা লইয়া ফিটাফিটি করতে করতে শেষ হইলা। আমি তোমরা একটা বুদ্ধি দেই, ফাত্তর লইয়া ফিটাফিটির দরকার নাই। আমরা সবাই এই যারা এখানে আছি কাবা করে দিতে ওই ভিক্ষা বইয়া থাকবো। রাতে বের হইছে তো ফিটাফিটি কেমন থামান যায়, তো মুরব্বী